এই চুপ করবি। বাচ্চারা তো বাড়িতে থাকতে দেবে না, তাই বেরিয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। একটা হার দেখে দিও আমাকে। হ্যাঁ, মাছ হবে কি হবে না, জলমাল ভরে সব রেডি হয়নি। সরো বন্ধু, গার্লফ্রেন্ডের বিয়ে তো আজকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো পিছনে অবস্থা দেখো, মাঠে পুরো কুয়াশা কুয়াশা, আর গ্রামের দিকে এত ঠান্ডা পড়ে গেছে, অবস্থা খারাপ এখন থেকেই। এর মধ্যে দৌড়াতে আসতে হলো, কারণ হয়ে যাচ্ছে খুব মোটা। এক পাক দৌড় দিয়ে মনে হচ্ছে প্যান্টটা পুরো বেরিয়ে গেছে, কারণ আগে নর্মাল দৌড়াতাম তখন ঠিক ছিল, কিন্তু এখন অবস্থা খারাপ। আর মাঠে দেখো একদম ফুল তুলছে, তখন কি কুয়াশা দেখলে এখন দেখো মনে হচ্ছে রাস্তার উপর কুয়াশা চলে আসছে। এখানে এত কুয়াশা বাড়ছে। সব কিছু হচ্ছে কমপ্লিট, এখন বাড়ি থেকে যাওয়া যাক, আর কি আগে ফ্রেশ হতে হবে। এই চুপ করবি। হ্যাঁ, কোনো কাম দাম নাই নাকি? বাচ্চারা তো বাড়িতে থাকতে দেবে না, তাই বেরিয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আর ভাই দাঁড়া চলো বাধ্য হয়ে, কারণ এত ঠান্ডা পড়েছে, গলা মলা পুরো মানে কাশি হয়ে গেছে। তার জন্য পুরো মাঠে রোদ, একটু গরম নিয়ে পড়িতে, নাহলে হবে না। আর যদি দিদিরা বাড়ি চলে যাচ্ছে, তার জন্য একটু বাজার করে দেবো, কারণ বাড়িতে কিছুই নেই ওদের। তাই বেরিয়ে গেলাম বাজারের জন্য। একটু দাঁড়াবো এখানে, নাহলে আর হচ্ছে না। আর গাড়ি চালাতে তো আরও অবস্থা খারাপ, পুরো খারাপই হয়ে যায়। মুখে টুকে পুরো কানে মানে হাওয়া লেগে যায়। এটুকু আমি কেবল খুলে দিলাম, নাহলে বাবা কি ঠান্ডা এখনই। আমি তো কোনোবার বাড়ি থাকি না ঠান্ডার সময়, প্রথমবার বাড়িতে রয়েছি, এতে অবস্থা খারাপ। তাহলে আমার মা ওরা থাকে কীভাবে বাড়িতে বুঝতে পারি না। তো গাড়িটা একটু কাচ্ছে, মানে গরম হচ্ছে গাড়ি। দেখো আমি সিরিয়াস বলছি, ঠান্ডার সময় বিছনা থেকে বেরোনো, স্নান করা আর গাড়ি চালানো যে কী মুশকিল, কী বলবো। আর এত ভোরে এসে কাজ করছে মাঠে আশপাশ দিয়ে। তো আমার এখন মনে হচ্ছে একটু আগে চলে এসেছি, কারণ এখন জিনিসের দাম আগুনের মতো হবে। দাদা লঙ্কা কত করে? লঙ্কা 520। 250 দিয়ে দাও, 250। কত রে বেগুন? 530। তিনটা মাপো তো, কোনটা হয় দাদা? ফুলকপি কত করে? দুখানা নেবো, কত নেবে? দুখানা নেবো, কত নেবে ফুলকপি? আমাকে দুখানা দিয়ে দাও। বলছি চন্দ্রমুখী আলু হবে কোনটা? ওটা 2 কিলো দাও তো, 2 জায়গা দেবে, 1 কিলো করে। হ্যাঁ 2 জায়গা দেওয়া। ভাই জিনিসের যা দাম কি বলবো। আমাকে দিচ্ছ 1 কিলো করে, 2 জায়গা দাও। একটা হার দেখে দিও আমাকে। হ্যাঁ, ওকে, তো সবাই কাছে কমপ্লিট। আচ্ছা কী পরিমাণে খিদে পেয়েছে বলতে পারছি না, খুবই খিদে পেয়েছে। বাড়িতে থেকে কিছু খেতে হবে। কেন খাবার কিছু আছে মা? হ্যাঁ, খিদে পেয়েছে তোমার বিশাল। থাকলো এই হাট হাট যা। তো ফাইনালি আধা ঘন্টা পরে খাবার দিয়ে গেলো আমাকে। বলি ক্লাবে তো এসেছি, কিন্তু ক্লাবে দেখে কেউ নেই, সব গাড়ি এখানে ওখানে রয়েছে। মনে হচ্ছে সব মাছ ধরছে। এই কি করস? মাছ হবে কি হবে না, জলমাল ভরে সব রেডি হয়নি। ওই বর্ষিতে ফুটি ধরবা, রুই মাছ ধরা বর্ষি দিয়া কেনা, কালকে ছাড়বো ইউটিউবে, না পরশু দিন ছাড়বো। লিভারে খাইতে পারো না, কি করবি? মারো জোরে, মারো জোরে মারো। এই সাইড দে, সাইড দে, ফেলো ফেলো ফেলো। হ্যাঁ 5 কিলো এখানে কাতলা। ওরে মাছের চারা আছে না গেছে? তুই গেছে দিন মাছ ধরি বিক্রম, দূরে ফেল, ছাতায় মাছ হয়। সরো বন্ধু, গার্লফ্রেন্ডের বিয়ে তো আজকে। আমার কষ্ট বেশি। সরবন্ধু কামে জামানো না 3-4 দিন ধরে,
যে যে ডার্লিং এর বিয়ে। ধর ধর এখান ধর, মুশকিল, ধর না এটা ধর। এই যে মালটা, এই দেখ রাখতে গেছি এখানে। ওই যে ধর, আরে খোল, এখানে খোল তো বিষ্ণু। বড়া দেখি কত মাছের মধ্যে, 4-5 খানা মাছ। এ তো মরে গেছে একখানা। মাছ ধরা তো অনেক হলো, আর ভালো লাগছে না। উপর থেকে দিদিরা বাড়ি যাচ্ছে, তো বাড়ি যাই এখন। তো এখন আবার আসতে হলো আমাদের স্কুলের পিছনে, ওই হচ্ছে ওই সাইডে স্কুল। আর এখানে কারণ বিক্রম এসছে, বিক্রমের কি একটা কাজ আছে তার জন্য, আর ফালতু বসে রয়েছে এখানে। আমি এখন দেখি ও কোন সময় আসে। টাটা। দেখো এইগুলো খেতে না খেতে আবার একজন খিচুড়ি দিয়ে গেল আর প্রসাদ দিয়ে গেল, কেউ একজন ভোগ দিয়েছে বাড়িতে। ওমা আমি বাত খুলে গেলাম, বাত খুলে যাবো একটু। তো দিদি চলে গেছে, আমি ঘুমিয়েছিলাম। এখন একটা বন্ধুকে নিয়ে যাচ্ছি বাতকুল্লাতে। গাড়ির চাবি আবার কোথায় রাখলাম, তো নেই। কোথায় যে কি রাখি, মনে হচ্ছে ঘরে রেখে দিয়েছি। চাবি রয়েছে পকেটে, আমি ঘরে গিয়ে আবার চাবি খুঁজছি কোথায়। কোথায় যে কি রাখি কোনো কিছু ঠিক ঠিকানা নেই। আর শীত যা পড়েছে, এইসব পরাপর মানাচ্ছে না। গাড়ি চালাতে তো অবস্থা আর খারাপ হয়। এখানে টাকা লাগে। আরে এসে এক্সিস ব্যাংকেরই কাজ ভালো হলো তো, মানে এই লাগে না তোর, একটা অ্যাকাউন্ট খুলে নিবি। তোর আসে তো নাকি ভুল, একটা এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিবি, দেখি অনেক ভালো হবে। কি উইথড্র কর, উইথড্র সেভিং কর। কত টাকা দেবে কর। তো এই কেবল কাজটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখন থেকে যদি কোনো কাজ থেকে করবে, নাহলে বাড়ি থেকে যাবো। ঠিক আছে, তো বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিও নিয়ে। এখন যাই, আগে কিছু খেয়ে নিই, কারণ পেয়ে গেছে খুব খিদে।